আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি চিকেন কষা রান্না করব। মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে মাংসগুলো ভালো করে ভুনে নিব কাঁচার মধ্যে। এপিট ওপিট করে ভালো করে ভুনে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে ভালো করে কষিয়ে ভুনে নিচ্ছি। আমাদের বাসায় সবাই কাঁচা রসুন অনেক পছন্দ করে, তাই কয়েক পিস কাঁচা রসুনের পিস দিয়ে দিছি। কাঁচা রসুন দিয়ে দিচ্ছি ছিলে। এরপর আমি ভালো করে ভুনে নিচ্ছি। এখন ভুনা হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে দিছে। এখন এটাতে আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিব। আদা রসুন পেঁয়াজ দেওয়ার পরে লবণ মরিচ হলুদ জিরা গুঁড়া সবগুলো একসাথে করে লবণ দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিব। না কষালে এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা রয়ে যাবে, সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেছেন বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে না দিলে না, ভালো করে না কষালে খেতে স্বাদ লাগবে না। এগুলো কাঁচা রসুন দিছি। ফাইনাল লুকটা দেখুন কীরকম আসছে। আসলে মাংস যত কষায় না, ততই লুকটা অনেক মজাদার, অনেক সুস্বাদু আসে। আমি শেষ পর্যায়ে গিয়ে একদম ধনিয়া পাতাটা দিয়ে দিছি। ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ পাতা ওগুলো দিয়ে দিছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খাওয়ার সময় যে কীরকম জেলিশিয়াস হয়েছে সেটা বোঝানো যাবে না, অনেক মজা হয়েছে। আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কীরকম হয়েছে, কেমন লাগছে, কার কীরকম লাগছে কিন্তু জানাবেন, কমেন্ট করবেন। রান্না যদি পছন্দ হয় শেয়ার করবেন সবার সাথে। লাইক করতে বলবেন না।